93,000 মুসলমান শহীদ হয়েছে, 63,000 হিন্দু শহীদ হয়েছে। কেউ তো মুছে দিতে পারবে না। এটাই হচ্ছে একাত্মতা, এক অপর প্রতি হৃদ্যতা, আন্তরিকতা এবং ছিল না, ভেদাভেদ ছিল না। ধর্ম হচ্ছে সমন্বয় নীতি, ধর্ম হচ্ছে সম্প্রীতি নীতি, ধর্ম হচ্ছে মানব আদর্শের নীতি, ধর্ম হচ্ছে মানব অধিকার সুরক্ষিত রাখার নীতি। ভারতবর্ষ আস্তিক দেশ, নাস্তিক নয়। এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, জানো সকলেই আমরা ভারতীয়। ভারতবর্ষের মাটি আমাদের, জন্মভূমি সমান করা। সারা পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে নিজের জন্মভূমি হচ্ছে শ্রেষ্ঠ। জন্মভূমির প্রেম থাকা এটা ইমানের অঙ্গ। রাজত্রিতা, দেশত্রিতা দুর্নীতি করা, দুর্নীতা করা, বিধানে বলা হয়েছে এদের জন্য জীবন দণ্ড। সুবুদ্ধি সম্পন্ন মানুষ, চেতনা সম্পন্ন মানুষ, আত্মচেতনা সম্পন্ন মানুষ, মানবাত্মার বিকাশ যাদের ঘটেছে, মানব মনের বিকাশ যারা ঘটেছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা। কারণ যেখানে সমন্বয় এবং সম্প্রীতি আছে, যেখানে সমন্বয় এবং সম্প্রীতি, হৃদয়তা, আন্তরিকতা, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা যিনি করেছেন, মানবাধিকার সুরক্ষিত হয়েছে সারা বিশ্বে, তিনি হচ্ছেন কলকি অবতার, অন্তিম ঋষি, মহানবী, তাজদারে মদিনা, সাকিরাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে সমন্বয়ের নীতি, সম্মের নীতি, সম্প্রীতির নীতি, মানব আদর্শের নীতি, মানব সভ্যতার নীতি, মানবাধিকার সুরক্ষিত করার নীতি, জাতির জনক গান্ধীজি বলেন 100 শতাব্দীর মধ্যে বিশ্বের কোণে কোণে পৌঁছে গিয়েছিলেন। কবিগুরু নানক বলেন, হট এ ট্রেনিং কালচার ওয়াজ বাই কোরআন প্রফেট বাংলা পুলিশ দুনিয়া তার টাইম নট। এই মানব সভ্যতাকে সর্বদাকে প্রতিষ্ঠা করেছেন কলকি অবতার, অন্তিম ঋষি, আখেরি নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়ের ইসলামের যেটা সুবিবাদ, ইসলামের যেটা সুবিবাদ, সাধুর পথ, সাধকের পথ, ঋষির পথ, মহাঋষির পথ, প্রফেটের পথ, অবতারের